এর মাথায় তার একটা সুন্দর নাম রাখতে হবে। বলেন কি রাখতে হবে? বলেন না সবাই, কি রাখতে হবে? নাম রাখতে হবে, সুন্দর দেখে নাম। এই সুন্দর নাম রাখার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো যে আমি একজন নবীর নামে নাম রাখবো। যদি নবীর নামে নাম রাখি তাহলে অর্থ দেখার দরকার নাই। কোনো একজন সাহাবীর নাম রাখলাম, অর্থ দেখার দরকার নাই। একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গর নামে নাম রাখলাম, তাহলে অর্থ খোঁজার দরকার নাই। নবীদের নাম পছন্দ হয় না, ওলিদের নাম পছন্দ হয় না, আপনি পছন্দ মতো একটা নাম রাখেন, তবে সেটার অর্থ যেন কি হয়? সুন্দর হয়। কথা কি বুঝে আসতেছে ভাই? অর্থ যেন কি হয়? সুন্দর হয়। এখন আমাদের অবস্থা কি? আমরা কি করি? সন্তান হলো 7 দিনের মাথায় অথবা 2 দিনের মাথায় ফেসবুকের মধ্যে লিখে স্ট্যাটাস দিল, প্রথম সন্তানের বাবা হলাম। প্রিয় বন্ধুরা, কি নাম রাখা যায় বলেন তো দেখি? মানে ফেসবুক মুফতি সাহেবের কাছে নাম জিজ্ঞাসা করতেছে। আপনারা বলুন তো দেখি, ফেসবুক যারা চালায় তার বন্ধু যারা, সবাই কি মুফতি সাহেব? হ্যাঁ, ফেসবুকের কাছে এখন নাম জিজ্ঞাসা করে। ফেসবুকের কাছে না, আপনি একজন আলেমের কাছে যান যে হুজুর আমার একজন ছেলে অথবা মেয়ে হয়েছে, তার একটা সুন্দর নাম কোরআন থেকে অথবা নবীদের নাম থেকে একটা নাম বাছাই করে দেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে নাম জিজ্ঞাসা করবো কি ফেসবুকের কাছে না হুজুরের কাছে? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। যখন 7ম দিন পূর্ণ হয়ে গেল, তার একটা নাম রাখতে হবে। এটা সন্তানের একটা বড় পাওনা। এটা 5 নাম্বার হোক, 6 নাম্বার, 7ম দিনেই ছেলে হোক অথবা মেয়ে হোক, তার জন্য আকিকা করতে হবে। কি করতে হবে? বলেন না সবাই, কি করব? আকিকা। আকিকা সবাই জানেন তো? যদি ছেলে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, ছেলে হলে ছেলের পক্ষ থেকে 2টা খাসি জবাই করতে হবে। আর যদি সামর্থ্যের অভাব থাকে, গরিব হয়, তাহলে একটা খাসি জবাই করলেই যথেষ্ট হবে। আর মেয়ে হলে একটা খাসি জবাই করবে। আমরা অনেকেই কুরবানির পশুর মধ্যে আকিকা করি। হ্যাঁ, কুরবানির পশুর মধ্যে আকিকা করলে, আকিকার অংশ নিলে ছেলের জন্য 2 অংশ, আর যদি সামর্থ্য না থাকে তাহলে একটা অংশ নিলেই আকিকা হয়ে যাবে। কথা কি বুঝে আসতেছে? আর মেয়ে হলে একটা অংশ নিব গরুর মধ্যে, অথবা একটা খাসি জবাই করব। এই আকিকার গোশত ধনী গরিব, আত্মীয় স্বজন, মা বাবা, যার নামে আকিকা করা হয়েছে সেও, সবাই মিলেমিশে এই গোশত খেতে পারবে, কোনো সমস্যা নাই। মনে থাকবে তো আপনাদের? কথা কি বুঝে আসতেছে ভাই? হ্যাঁ, মনে রাখবো ইনশাআল্লাহ। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে আমরা এই যে ছেলে অথবা মেয়েটার নামে আকিকা করলাম, এবার 7ম দিনে যদি আমি আকিকা করতে না পারি, তাহলে নবীজি এক হাদিসের মধ্যে বলছেন, তাহলে তুমি 14তম দিনে গিয়ে আকিকা করবে। কততম দিনে? সবাই বলেন না, কততম দিনে? 14তম দিনে। ছেলে যদি হয় বৃহস্পতিবারে, তাহলে আকিকা করব বুধবারে। কিবারে বলেন? 7ম দিন হলো বুধবারে। যদি তাও বুধবারে করতে না পারলাম, তাহলে 14তম দিন বুধবারেই হবে, সে বুধবারে করব। রসুল বলেন, যদি 14তম দিন কেউ আকিকা করতে না পারে, তাহলে 21তম দিনে আকিকা করবে। এরপরেও যদি কেউ করতে না পারে, তাহলে এরপরে সে যখন তখন যেদিন তার সুবিধা হয় ওই দিনেই সে আকিকা করে নেবে। এক হাদিসের মধ্যে রসুল বলেন, কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি। আল্লাহর নবী বলেন, প্রতিটা সন্তান আকিকার সাথে আবদ্ধ থাকে। নবীজি বুঝাইতে চান, প্রতিটা সন্তানের উপর কিছু বালা মুসিবত থাকে। প্রতিটা সন্তানের উপর কিছু বালা মুসিবত থাকে। যখন তার পক্ষ থেকে আকিকা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আকিকার বদৌলতে সন্তানের উপর থেকে বালা মুসিবতগুলি দূর করে দেন। বালা মুসিবত কি হয়ে যায়? দূর হয়ে যায়। এই জন্য আমরা সন্তানের পক্ষ থেকে আকিকা করব। মনে থাকবো তো ইনশাআল্লাহ? এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা আমরা অনেকেই জানিও না।